ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে দেখি 12 14 আর 15 নম্বর অঙ্কটা এই পার্টে করব। তো ভালো করে মন দিয়ে দেখবে। চলো শুরু করছি। 14 নম্বর অঙ্কটা, এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে? তো এই অঙ্কটা আর এই অঙ্কটা 11 নম্বর অঙ্কটা আর এই অঙ্কটা একই ধরনের। এখানে শুধু অনুপাতটা দেওয়া ছিল না, যেটা সমান বলেছিল, মানে 1:1 অনুপাত ছিল। আর এখানে অনুপাতটা দেওয়া আছে, যেটা হচ্ছে 90:10। তো এবার ওই একইভাবে আমাদেরকে করতে হবে। প্রথমে করতে হবে কি, 22 লিটারে কত জল এবং কত অবশিষ্টাংশ আছে সেটা বের করে নিতে হবে। তারপরে যোগ করে করতে হবে। তো চলো শুরু করছি। তো প্রথমে লেখো জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত। জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত। তো জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত কত আছে? 89:11। এবার মোট অনুপাত বের করবো। অতএব মোট অনুপাত কত হবে? তাহলে যোগ করে দাও। 89 প্লাস 11, তাহলে কত হবে? 1900, 100। অতএব জল কত আছে সেটা বের করবো। আনুপাতিক ভাগাকার কত? 89/100 ইন্টু কত লিটার বের করছি? 22 লিটারে বের করছি। তো 22, ঠিক আছে। কাটাকাটি করে দাও। 2 11 22 আর 2 50, আর কাটাকাটি যাবে কি? যাবে না। এটা গুণ আকারে লিখে দাও। 11 9 99, 9 হাতে থাকলো 9, 11টা 88 আর 9 90 90 97 বাই এদিকে কত থাকবে? 50, এত লিটার, ঠিক আছে। এবার আমাকে বের করতে হবে অতএব অবশিষ্টাংশের পরিমাণ কত হবে? 11/100 ইন্টু 22। কাটাকাটি করো। 2 50, 2 11, 11 11 121 বাই 50 লিটার। তো আমরা দুটো পেয়ে গেছি। এবার বলছে আর কত, বই দেখো বলছে কি, যে আর কত লিটার জল মেশালে। তো ওটা ধরে নেব আমরা, যে ধরি আর x লিটার জল মেশাতে হবে। ধরি আরো x লিটার জল মেশাতে হবে। তো x লিটার জল মেশালে বর্তমানে জল কত হবে? বর্তমানে জলের পরিমাণ, তো বর্তমানে জলের পরিমাণ কত? আগে জল কত ছিল? 979/50, তার সঙ্গে 1 লিটার যোগ লিটার। তাহলে শর্ত অনুযায়ী তো বর্তমানে জল আর অবশিষ্টাংশের অনুপাত কত হবে? 979/50
যোগ 5, এটা ইজ টু অবশিষ্টাংশের পরিমাণ কত ছিল ওটা চেঞ্জ হচ্ছে না, ওটাই থাকছে। তো 121/50 সমান সমান এই যে অনুপাতটা তৈরি হলো এটা অনুপাতটা দেওয়া আছে বইয়ে, যেটা হচ্ছে 90:10। তো সেটা লিখে দেবো 90:10। এবার কি করতে হবে, এটা ভগ্নাংশের যোগটা আগে করে নিই। তাহলে 50 আর এখানে হবে 979 প্লাস 58, ভগ্নাংশের যোগ করে এটার কিছুই না, ইজ টু 121/50 সমান সমান 90:10। এবার কি করতে হবে, বাই করে দেবো 979 প্লাস 50x বাই 50 বাই 121/50 সমান সমান 90/10। বাই করে দিলাম ইজ টুটাকে, অনুপাত চিহ্নটাকে বাই করে দিলাম। এরপরে কি করব, কোনা উপর নিচে সাজিয়ে লিখে দিই 179 প্লাস 50x বাই 50 গণিত এটা উল্টে যাবে, তাহলে 50/121 90/10। এবার কি হবে, 50 কেটে যাবে, কেটে দিলাম। বা তাহলে 979 প্লাস 50x বাই 121, আচ্ছা 90 শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে 9/1 থাকলো। এবার আবার কোনাকুনি গুণ করে দেবো, তো 1 দিয়ে এটাকে গুণ করলে 979ই হবে প্লাস 50x, আর 9 দিয়ে 121কে গুণ করলে হবে 9 কে 9, 9 দিয়ে 18 8 হলো 1, 9 কে 9 আর 1 10। বা এবার এই 979কে এদিকে নিয়ে যাবো, তাহলে হবে 50x 9 বিয়োগ 979 বা 50x, এবার বিয়োগ করলে কত হবে, 9 থেকে 9 যায় 0, 8 থেকে 7 যায় 1, আর 1 110, ঠিক আছে। বা x ইকুয়াল টু, এটার ক্যালকুলেশনটা একটু লেন্দি হবে কারণ যে অঙ্কটা বড়, তাই মন দিয়ে স্টেপ বাই স্টেপ করে যাবে, না বুঝতে পারলে রিভাইন্ড করে দেখতে পারো। 11/5, অতএব x সমান সমান 11/5, এটাকে পূর্ণ করে নাও 5 2। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। লিটার জল মেশাতে হবে, এটাই উত্তর। চলো পরের অঙ্কটা করা যাক। এরপরে চলো 15 নম্বর অঙ্কটা করবো। তো 15 নম্বর অঙ্কটা একটু বড় আছে আর একটু ভালো করে বুঝতে হবে, কারণ যেটা একটু ডিফিকাল্ট আছে, যদি ভালো করে বুঝতে না পারো তো অঙ্কটা করা যাবে না। তো আমি অঙ্কটাকে পড়ে নিচ্ছি, তারপরে বলছি কি করতে হবে। দেখো, 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2, আয়তনের পরিমাণের অনুপাত, ঠিক আছে, সব প্রতিটা কথা একদম মনে রাখবে। অনুপাত দেওয়া আছে 5:3:2 এবং বোতল 3টি ফেনাইল ও জলের মিশ্রণের পূর্ণ আছে। বোতল 3টিতে ফেনাইল ও জলের পরিমাণের অনুপাত 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ আর তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে জল, ফেনাইল ও জলের অনুপাত কত হবে? ভালো কথা, আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি ব্যাপারটা কি হচ্ছে। যে 3টা বোতল আছে, 3টা বোতলের আয়তনের অনুপাত দেওয়া আছে, যেটা হচ্ছে 5:3:2, মানে প্রতিটা বোতলের আয়তন সমান নেই, কোনোটাতে বেশি আছে কোনোটাতে কম আছে, মানে তরল পদার্থটা কোনোটাতে বেশি আছে কোনোটাতে কম আছে। তো প্রথম বোতলে বেশি আছে, দ্বিতীয় বোতলে কম আছে, তারপর তৃতীয় বোতলে ওর থেকে কম আছে। এরপরে বলছে ওই বোতলগুলোতে ফেনাইল জলের মিশ্রণ দেওয়া আছে, যেগুলোর অনুপাত হচ্ছে 2:3 অনুপাতে আছে প্রথম বোতলে, দ্বিতীয় বোতলে আছে 1:2 অনুপাতে, আর তৃতীয় বোতলে আছে 1:3 অনুপাতে। এবার বলছে প্রথম বোতলের, ওই যে প্রথম বোতলের 5 অনুপাতের যে 5 আয়তনের যে তোমার গিয়ে
মিশ্রণটা ছিল সেটার 1/3 তোলা হলো, দ্বিতীয় বোতলের 3 আয়তনের যে মিশ্রণটা ছিল সেটার 1/2 তোলা হলো, আর তৃতীয় বোতলের 2 আয়তনের যে অনুপাতটা মিশ্রণটা ছিল সেটার 2/3 তোলা হলো। তুলিয়ে নিয়ে একটা বোতলে আবার মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলো। এবার বলছি ওই নতুন মিশ্রণে ফেনাইল ও জলের অনুপাত কি বের হবে। তো এটা আমি স্টেপ বাই স্টেপ করছি, দেখো ভালো করে বোঝো। বুঝতে না পারলে ভিডিও রিভাইন্ড করে পুনরায় দেখো, পজ করে করেও দেখতে পারো, বুঝতে পারো ভালো করে। ঠিক আছে, চলো শুরু করছি। তো আমাদের প্রথমে কি দেওয়া আছে যে বোতলের আয়তনের পরিমাণের অনুপাত সেটা লিখে নিই আগে। অতএব 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত তিনটি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত কত দেওয়া আছে? 5:3:2। ঠিক আছে, এবার নতুন মিশ্রণে নতুন যে আয়তনটা হবে সেই আয়তনের অনুপাতটা কি হবে সেটা দেখে নিই। নতুন মিশ্রণে আয়তনের অনুপাত মানে তিনটি বোতল থেকে যে শরবত নিয়ে আয়তন, তিনটি বোতল থেকে যে শরবত নিয়ে মিশ্রণ তৈরি হবে সেই তিনটা বোতলের মিশ্রণের যে তিনটা বোতলের যে আয়তন থাকবে সেই তিনটা আয়তনের অনুপাত কত হবে। তো প্রথমে 5 অংশের মানে এই পাঁচের কত নিচ্ছে তোমার বইয়ে দেখো 1/3 অংশ নিচ্ছে। ঠিক আছে, 5 আয়তনের 1/3 অংশ নিচ্ছে, তো তাই জন্য 5 গুণিত 1/3 অংশ লিখতে হবে। মানে 5 আয়তনে 1/3 অংশ কত সেটা বের করতে হবে। ইজ টু দ্বিতীয় কি আছে, 3 আয়তনের কত নিচ্ছে 1/2 অংশ, তাই জন্য 1/2 অংশ গুণ করতে হবে। আর তৃতীয় হচ্ছে 2 গুণিত কত অংশ নিচ্ছে এটাতে, 2/3 অংশ, 2/3 অংশ নিতে হবে। এটা বুঝতে পারলে তো? আচ্ছা, আমি আর একটু ক্লিয়ারিফাই করে দিচ্ছি। ধরে নাও তিনটা পাত্র আছে, তিনটা পাত্র থেকে কি করছি আমরা, আমাদের তিনটা পাত্রতে কোনোটাতে 5 এককের আয়তনের তরল আছে এতটা, কোনোটাতে 3 এককের আছে এতটা, কোনোটাতে 2 এককের আছে এতটা, 2 আয়তন, মানে একটাতে বেশি একটাতে কম তারটাতে আরো কম আছে। এবার এগুলো থেকেও আমরা 1/3 অংশ, এই 5 আয়তনের 1/3 অংশ হয়তো এতটা, ধরে নাও একটু পরিমাণ এতটা নিলাম। এবার 1/2 অংশ, দ্বিতীয়টার 1/2 অংশ, 1/2 অংশ বলতে এতটা নিলাম। এবার এটার 2/3 অংশ, ধরে নাও এতটা নিলাম। নিয়ে এই একটু পরিমাণ নিয়ে একটা নতুন মিশ্রণ তৈরি করলাম, যেটাতে মানে ওই তিনটা পরিমাণ কি কি পরিমাণে থাকছে। প্রথম পাত্রের কত পরিমাণ থাকছে, প্রথম পাত্রের থাকছে এত পরিমাণ, দ্বিতীয় পাত্রের কত পরিমাণ থাকছে, দ্বিতীয় পাত্রের থাকছে এত পরিমাণ, এবং তৃতীয় পাত্রের কত থাকছে, তৃতীয় পাত্রের থাকছে এত পরিমাণ। এইগুলো কি অনুপাতে থাকছে সেটাই অনুপাতটা তৈরি করলাম। এটা হচ্ছে আয়তনের অনুপাতটা। এবার এটি গুণ করে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে সিম্পলিফাই করলে হবে 5/3 ইজ টু 3/3/2 ইজ টু 2/4/3। এবার নিচের গুলো লসাগু করে নাও। 2 3 2 এর লসাগু হবে 6 হবে। 2 3 2 3 2 3 এর লসাগু, 3 2 3 এর লসাগু হবে 6। 3/3 3 2 3/3 3 2 6 হবে। তো 6 দিয়ে লসাগু দিয়ে কি করতে হয়, গুণ করে দিতে হয়। কেন? সিম্পলিফাই করার জন্য। ইজ টু 3/2 গুণিত 6 ইজ টু 4/3 গুণিত 6। ঠিক আছে, এবার গুণ করে কাটাকাটি করো। 3/3 3 2 6, 2 3 6, 3 2 6। তাহলে এটা হবে 5 2 10 ইজ টু 3 3 9 ইজ টু 4 2 8। তাহলে আমরা নতুন মিশ্রণে ওই তিনটা বোতলের আয়তনের অনুপাত পেয়ে গেছি, তিনটি বোতলের আয়তনের অনুপাত পেয়ে গেছি। এবার তাহলে আমরা প্রথম বোতলের এবার আমরা অনুপাতটাকে আনুপাতিক ভাগ তোমার কি আনুপাতিক ধ্রুবক দিয়ে গুণ করে
কোনটা বোতলে কি পরিমাণ নিচ্ছি সেটা লিখে নিব। তো অতএব এখন নতুন মিশ্রণে প্রথম বোতল থেকে নেওয়া হয়েছে, প্রথম বোতলের 10 আছে, তো 10-এর সঙ্গে এক্স গুণ করে দিলাম। কেন এক্স গুণ করলাম? কারণ যে এক্সটা হচ্ছে আনুপাতিক ধ্রুবক। এক্সটা কি আনুপাতিক ধ্রুবক, কারণ যে এখানে ইজ টু আকারে আছে তাই জন্য এক্স গুণ আকারে নিতে হয়। এর আগে অনেক অঙ্কতে করেছি, তোমরা জানো। তো 10x। এবার দ্বিতীয় বোতলের 9x এবং তৃতীয় বোতলের 8x একক লিখে দাও, একক 8x একক মিশিয়ে নতুন মিশ্রণ তৈরি করা হলো। ঠিক আছে। আচ্ছা, এগুলো একক হবে না, এগুলো যেহেতু আয়তন আছে তো ঘন একক হবে। ঘন একক করো, এখানেও ঘন একক করো, আর এখানেও করো ঘন একক। ঠিক আছে, এই মানে এককগুলো শুধু একক হবে না, ঘন একক হবে, যেহেতু আয়তন আছে। এবার আমরা প্রথম ইসের কত পাচ্ছি, 10x আয়তন পেয়ে গেছি, দ্বিতীয় বোতলের 9x আয়তন পেয়ে গেছি, আর তৃতীয় বোতলের 8x আয়তন পেয়ে গেছি। এবার আমরা প্রথম বোতলে কি বলছে যে ফেনাইল আর জলের অনুপাত কত আছে, 2:3। দ্বিতীয় বোতলে আছে 1:2 এবং তৃতীয় বোতলে আছে 1:3। এবার এইগুলো দিয়ে আমরা আনুপাতিক ভাগাড়ের সাহায্যে ফেনাইল আর জল কত আছে, কোনটা বোতলে কত আছে সেটা বের করে নিব। তো প্রথমে প্রথম বোতলে কি আছে, ফেনাইল ইজ টু জল, সমান সমান কত আছে, 2:3। তাহলে মোট অনুপাত কত, 2 + 3 = 5। অতএব ফিনাইল আছে 2/5 ইন্টু কত লিটার, কত ঘন এককে বের করব, এই যে 10 ঘন এককে প্রথম বোতলেরটা, তাহলে 10 ঘন একক মানে 10x এর কাটাকাটি করে দাও, 5×2 = 10, তাহলে 2×2 = 4x। অতএব জল আছে 3/5 গণিত 10x, কাটাকাটি করে দাও, 5×2 = 10, 3×2 = 6x ঘন একক। ঠিক আছে, এবার চলে যাও দ্বিতীয় বোতলে। আবার দ্বিতীয় বোতলে ফেনাইল ইজ টু জল, সেম ভাবে করব। ফেনাইল ইজ টু জলের অনুপাত কত আছে দ্বিতীয় বোতলে ফেনাইল ইজ টু জলের অনুপাত আছে 1:2। এরপর লিখতে হবে ওটাই মোট অনুপাত। অতএব মোট অনুপাত কত হবে, 1 + 2 = 3। অতএব ফেনাইল আছে কত, 1/3 ইন্টু কততে বের করছি, ওই যে 10x ছিল, তারপর ওখানে আছে 9x। এরপর করে জল আছে কত হবে, 2/3 আনুপাতিক ভাগ 2/3 গণিত 9x, তাহলে 3×3 = 9, 3×2 = 6x ঘন একক। তো দ্বিতীয় পাত্রের কাজ হয়ে গেল। এবার তৃতীয় পাত্রে বা তৃতীয় বোতলে আছে
তৃতীয় বোতলে ফিনাইল ইজ টু জল, তো তৃতীয় বোতলে ফিনাইল ইজ টু জলের পরিমাণের কত হবে, কত আছে 1:3, অতএব মোট অনুপাত কত 1 + 3 = 4, অতএব ফিনাইল আছে কত আছে, তাহলে 1/4 ইজ টু কত, আচ্ছা তৃতীয় পাত্রের মোট অনুপাত কত ছিল, মোট আয়তন কত ছিল 8x, তাহলে 8x কাটাকাটি করো, 4 2 8, 2x ঘন একক, অতএব জল আছে 3/4 গুণিত 8x, কাটাকাটি করো, 4 2 8, 3 2 6x ঘন একক। এবার তিনটা পাত্রের আমাদের মোট অনুপাত ফিনাইল আর জল বেরিয়ে গেছে, এবার মোট ফিনাইল আর জল কত আছে সেটা বের করব। অতএব নতুন মিশ্রণে মোট ফিনাইল আছে, তাহলে তিনটাই যোগ, প্রথমটাতে কত ছিল ফিনাইল, প্রথমটাতে ছিল 4x প্লাস 3x প্লাস 2x, ফিনাইল গুলো যোগ করে দাও ঘন একক, তাহলে কত হবে 4 3 7 8 9 9x ঘন একক। অতএব নতুন মিশ্রণে মোট জল আছে, এবার জলটা বের করব, তাহলে প্রথমটাতে জল ছিল 6x, দ্বিতীয়টাতেও 6x, তৃতীয়টাতেও 6x ঘন একক, 18x ঘন একক। এবার নতুন মিশ্রণে তাহলে আমাদের জল আর ফিনাইল আর জলের অনুপাতটা বেরিয়ে যাবে, তো লেখো, অতএব নতুন মিশ্রণে ফিনাইল টু জল ইকুয়াল টু, ফিনাইলের পরিমাণ কত বেরিয়েছে 9x আর জল হচ্ছে 18x, তাহলে x x উড়ে যাবে, তাহলে 9:18, তাহলে সমান 1:2, 1:2, তো এটাই হচ্ছে উত্তর। তো ভিডিওটি আরেকবার রিভাইন্ড করে দেখো, ভালো করে বুঝে দেখো, না পারলে কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এরপরে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, এরপরে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, পরের যে অধ্যায়টা আছে 13 নম্বর বীজগণিতিক রাশিমালার যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে সেগুলো করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।